যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার নিয়মে এক বড় ধরনের পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা নিয়ে যাওয়া বিদেশি নাগরিকরা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে হলে এখন থেকে বাধ্যতামূলকভাবে নিজ দেশে ফিরে যেতে হবে। শুক্রবার 22 মে মার্কিন নাগরিকত্ব অভিবাসন সংস্থা USCIS জানায়, বিশেষ পরিস্থিতি ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করে আর স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করা যাবে না। এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের একটি বড় সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে শিক্ষার্থী, পর্যটক বা অস্থায়ী কর্মীরা যুক্তরাষ্ট্রে থেকে গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন। USCIS জানিয়েছে, এখন থেকে ভিসাধারীদের বিদেশে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থাটির দাবি, এর ফলে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমবে এবং অভিবাসন ব্যবস্থা আরও ন্যায্য হবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের যুগ এবার শেষ। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নতুন নীতির ফলে শত শত হাজার পরিবার ও নিয়োগদাতার পরিকল্পনা বড় ধরনের বিঘ্ন অনিশ্চয়তার মুখে পড়বে। বর্তমানে 10 লাখের বেশি বৈধ অভিবাসী গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। তবে যেসব আবেদন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বা জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত, সেগুলোর ক্ষেত্রে কিছুটা ছাড় থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন।